রমজান মাসে মহিলারা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা পড়বেন এবং কি কি আমল করবেন, কোন কোন দোয়া করবেন, অনেকে জানতে চাচ্ছেন। দেখুন, তাহাজ্জুদের নামাজ মাহে রমজানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক মা বোনরাই জানেন না যে সূরা ফাতিহার পর কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এবং কত রাকাত নামাজ পড়তে পারবেন এবং কিভাবে পড়বেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাহে রমজান আমাদের সামনে এসে গেছে। আমরা অনেকেই হয়তো খেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি এই মাহে রমজান, কিন্তু আপনারা কি জানেন এই মাহে রমজানে তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সাহারি খাওয়ার সময় উঠি তখন কিন্তু আমরা নামাজটি আদায় করতে পারি। এ নামাজের বহু ফজিলত রয়েছে। আর ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেউ কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তা দেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা ওই সময় এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো, কে দারিদ্রতার মধ্যে আছো, কে বিপদে আছো। তো ওই সময় আমরা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো অনেক মা বোনরাই আছেন তাহাজ্জুদের নামাজ ভুলভাবে পড়ছেন, হয়তোবা অনেকে জানেন না যে কিভাবে পড়বেন। আর অনেকে ভুলভাবে পড়ে আপনারা হয়তো পাপের অন্তর্ভুক্ত হতে পারেন। তাই তাহাজ্জুদের নামাজের সঠিক নিয়ম, কত রাকাত পড়বেন, 8 রাকাত না 12 রাকাত, তা এখন আপনাদেরকে বলবো। অনেকে কি করে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ে, তাহাজ্জুদের নামাজ যখন সূরা ফাতিহা পড়ে তখন তার সাথে 3 বার কুল হুয়াল্লাহ বা অন্যান্য সূরাগুলো 10 বার কুল হুয়াল্লাহ এভাবে পড়েন। এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু সঠিক নিয়মটা কি দেখুন। তাহাজ্জুদের নামাজ আপনারা মূলত আগে বলে রাখি, তাহাজ্জুদের নামাজ আপনারা 8 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে 8 রাকাত যখন আপনি পড়বেন, প্রথমত আপনি যখন নিয়ত করবেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। যারা আরবিতে দোয়া পারেন না, আপনারা বাংলাতে পড়তে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনারা প্রথমেই নিয়তটা করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর আপনারা পড়ে নেবেন যে কোনো একটি সূরা। আপনি সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফালাক পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন। আপনার যে কোনো সূরা ভালো লাগে আপনি সেই সূরাটি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা এভাবে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর আপনার আবার আরেকটি সূরা যেটা ভালো লাগে সেটা আপনি পড়তে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এইভাবে আপনি 2 রাকাত করে আপনার 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং তার পদ্ধতি কী। কখনো 4 রাকাত একসাথে পড়বেন না, আপনার 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। তো আপনারা সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।